মুভির শুরুতে আমরা হেনা নামের একটা মেয়েকে দেখতে পাই, যে কিনা এই গল্পের মেন ক্যারেক্টার ছিল। সে আজ তার বয়ফ্রেন্ড ড্রেককে ডিনারের জন্য ইনভাইট করছিল। তার বয়ফ্রেন্ড ড্রেক খুবই রাগী আর মানসিক ভারসাম্যহীন ছিল। তাদের মধ্যে সবসময় ঝগড়া আর মারামারি লেগেই থাকতো, কিন্তু তবুও হেনা তাকে ক্ষমা করে দিত আর তার সাথে সবসময় টাইম স্পেন্ড করতে পছন্দ করত। এবং বর্তমানে আজ যখন ড্রেক তার কাছে আসে আর তাকে অতীতের সমস্ত রকম দুর্ব্যবহারের জন্য ক্ষমা চায়, যেগুলো সে হেনার সাথে করেছিল, তখন প্রত্যেকবারের মতন আজও হেনা তাকে ক্ষমা করে দেয় আর তার সাথে ইন্টিমেট হতে যায়। কিন্তু তখন হঠাৎ ড্রেক তার সাথে জোর করছিল, যেটার কারণে তার ব্যথা লাগছিল। সেই কারণে হেনা ড্রেককে থামিয়ে বলে তার এখন এইসব কিছু করার মন নেই। তখনই হঠাৎ ড্রেক রেগে যায় আর তার গলা টিপে ধরে, কিন্তু তারপর হেনা কোনো রকমে নিজেকে তার হাত থেকে মুক্ত করে আর বাথরুমের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তখনই হেনার মনে পড়ে যায় যে তার কুকুরটা তো বাইরেই থেকে গিয়েছে। এরপর ড্রেক তাকে বলে যদি সে বাইরে না আসে তাহলে সে তার কুকুরকে মেরে ফেলবে। কিন্তু হেনা খুবই ভয় পেয়েছিল, সেই জন্য সে বাইরে আসে না আর ড্রেক তারপর তার কুকুরকে মেরে ফেলে, যাকে হেনা খুবই ভালোবাসত। এরপর হেনা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে যে রাগের মাথায় ড্রেক তার কুকুরটিকে মেরে ফেলেছে। হেনা ভীষণ হতাশ হয়ে পড়ে। ড্রেক কেন এমন কাজ করলো সেটা সে বুঝতে পারছিল না। এরপর ড্রেক রিয়েলাইজ করে যে সে অনেক বড় ভুল করেছে। এরপর হেনা তার সাথে পার্মানেন্ট ব্রেকআপ করে নেয় আর সেখানে থেকে চলে যায়। এর কিছুদিন পরে আমরা হেনার দুই বান্ধবীকে দেখতে পাই, যারা গাড়িতে তার জন্য অপেক্ষা করছিল, যাদের নাম কারমেন আর টেরা। কারমেন একটা ভ্রমণের প্ল্যান করেছিল এবং এই জন্যই সে হেনাকে নিতে এসেছিল। এই ভ্রমণে হেনা যেতে না চাইলেও কারমেন তাকে জোর করে তার সাথে নিয়ে যায়। কারমেন আগে থেকেই জানতো যে হেনা তার বয়ফ্রেন্ডের সাথে একদমই ভালো নেই, যে প্রতিনিয়তই হেনাকে মারধর করত। হেনাকে গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় কারমেন হেনাকে বলে আমি জানি তোমার মন ভালো নেই, ড্রেক তোমার সাথে কেমন আচরণ করে সেটাও আমি জানি। তোমার মন ভালো করার জন্যই আমি তোমাকে এই ভ্রমণে নিয়ে এসেছি। চলো আজ আমি তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দেব। এই সব বলে কারমেন গাড়ি নিয়ে একটা জায়গায় চলে আসে। গাড়ি থেকে নামার পর কারমেন মধ্যবয়সী এক মহিলার সাথে হেনার পরিচয় করিয়ে দেয়, যার নাম ডক্টর ক্যারেন। ডক্টর ক্যারেন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের চিকিৎসা করতেন এবং যারা অতিরিক্ত ডিপ্রেশন ও চিন্তায় বসবাস করে, ডক্টর ক্যারেন তাদের চিকিৎসা করতেন। কারমেন এই ভ্রমণে হেনাকে এই জন্য নিয়ে এসেছিল যেন ডক্টর ক্যারেন হেনার চিকিৎসা করতে পারেন। এখানে আমরা আরও একটি চরিত্র দেখতে পাই, যার নাম ইরা। ইরা এসেছিল ডক্টর ক্যারেনের সাথে, সে আর্মিতে চাকরি করত। এখানে যে চরিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি তারা সবাই তাদের ব্যক্তিগত জীবনে অনেক কষ্টে ছিল। সবারই ভয়ঙ্কর সব অতীত ছিল। অতীতে ঘটে যাওয়া সব ঘটনা থেকে বের হয়ে সুস্থ জীবনযাপন করতেই কারমেন এই ভ্রমণের প্ল্যান করেছিল। ডক্টর ক্যারেন সবার সাথে পরিচিত হওয়ার পর নিজের সম্পর্কেও কিছু তথ্য সবার সাথে শেয়ার করেন এবং তিনি কথা দেন এই ভ্রমণের পর তিনি সবার জীবন পাল্টে দেবেন। ডক্টর ক্যারেনের বাড়িটা জঙ্গল থেকে কিছুটা দূরে ছিল, তাই গাড়িটাকে তারা পায়ে হেঁটে জঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সবাই ভীষণ আনন্দে ছিল। এর আগে কখনোই তারা জঙ্গলে ঘুরতে যায়নি। যাওয়ার পথে হেনার সাথে ইরার পরিচয় হয়। তারা একে অপরের বিষয়ে বিভিন্ন তথ্য শেয়ার করে। ইরা হেনাকে বলে আমি আফগানিস্তানে যুদ্ধ করার সময় অনেক ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হয়েছি, কিন্তু যুদ্ধের পর আমি নিজেকে হিল করতে পারিনি, তাই প্রকৃতি এখন আমাকে হিল করতে সাহায্য করছে। ইরার কথা শুনে হেনা বলে আমার বয়ফ্রেন্ডকে আমি অনেক ভালোবাসি, সে আমাকে প্রতিনিয়ত মারধর করে। তার সাথে থাকতে থাকতে আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে শুরু করেছি, এই জন্য কারমেন আমাকে তার সাথে নিয়ে এসেছে। দুজনের মধ্যে কথোপকথন শেষ হলে আমরা টেরার বিষয়ে জানতে পারি সে ছিল ড্রাগ অ্যাডিক্টেড। অতি অল্প বয়স থেকে সে ড্রাগ নিতে শুরু করে। অনেক চিকিৎসার পর টেরা ড্রাগ থেকে মুক্তি পেলেও সেসব অতীত সে ভুলতে পারেনি এবং এজন্যই কারমেন তাকে সাথে করে নিয়ে এসেছিল। সবাই একে অপরের সাথে গল্প করতে করতে জঙ্গলের অনেক গভীরে চলে আসে এবং সন্ধ্যা ঘনিয়ে আসায় থাকার জন্য তারা একটি ক্যাম্প তৈরি করে। কারমেন ও তার বান্ধবীরা সাথে করে প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে এসেছিল, তাই জঙ্গলের মধ্যে অবস্থান করলেও তাদের অসুবিধা হওয়ার কথা ছিল না। রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লে হেনা অদ্ভুত সব স্বপ্ন দেখতে শুরু করে। হেনা দেখতে পায় অদ্ভুত এক জন্তু তাদের মারার জন্য এগিয়ে আসছে এবং নদীর পাশে একটি গুহার মধ্যে জন্তুটি বসবাস করে। হেনা এই সব স্বপ্ন দেখে ভীষণ ভয় পেয়ে যায়। যখন তার ঘুম ভাঙে ততক্ষণে সকাল হয়ে গিয়েছিল। হেনা ভীষণ ঘাবড়ে যায়, কিন্তু শুধুমাত্র স্বপ্ন বলে সে বিষয়টিকে তেমন গুরুত্ব দেয় না। সে মনে করে স্বপ্ন কখনো সত্যি হয় না। হেনা ও তার বান্ধবীরা ফ্রেশ হয়ে আবারও জঙ্গলের মধ্যে হাঁটতে শুরু করে। ডক্টর ক্যারেন সবাইকে রাস্তা দেখাচ্ছিল, তাকে অনুসরণ করেই সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। কিছু দূর আসার পর ডক্টর ক্যারেন টেরা ও হেনার চোখ কালো কাপড়ের সাহায্যে বেঁধে দেয় এবং ইরা আর কারমেনকে সংকেত ব্যবহার করে সামনের দিকে এগিয়ে যেতে বলে। প্রথমে ইরা আর কারমেন বিষয়টি বুঝতে না পারলেও ডক্টর ক্যারেন বিষয়টি সবাইকে বুঝিয়ে বলে। ডক্টর ক্যারেন বলে এটা একটা ট্রিটমেন্ট,
এর সাহায্যে একজন অন্যজনের উপরে বিশ্বাস করবি এবং বিপদের সময়ে তোমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবি। ডক্টর ক্যারেনের কথা মতো হেনাও টেরার চোখে কাপড়ে বেঁধে জঙ্গলের মধ্যে হাঁটতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরেই টেরা বিরক্ত হয়ে চোখের বাঁধন খুলে সেখান থেকে চলে যায়। ডক্টর ক্যারেন তাকে বোঝানোর অনেক চেষ্টা করলেও টেরা তার কোনো কথাই শুনে না। এদিকে কারমেন হেনাকে হাঁটানোর চেষ্টা করলে হঠাৎ করে হেনার ড্রেকের কথা মনে পড়ে যায়, যে সে তাকে কিভাবে মারধর করত। সেই অতীতগুলো তার চোখের সামনে ভেসে ওঠে। হেনা ভয় পেয়ে চোখ থেকে বাঁধন সরিয়ে ফেলে। কারমেন তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি এমন করছো কেন? হেনা বলে, কিছু না। আসলে হেনার মনে সন্দেহ তৈরি হয়েছিল, হয়তো ড্রেক তাদের পিছু করছে এবং এজন্যই সে অনেক ভয় পাচ্ছিল। তখনই হঠাৎ কারমেন জঙ্গলের মধ্যে একটা আওয়াজ শুনতে পায়। এটা শোনার পর সে ভয় পেয়ে যায়, আর যখন জঙ্গলের দিকে লক্ষ্য করে তখন সে কিছুই দেখতে পায় না। এরপর যখন হেনা কারমেনকে জিজ্ঞাসা করে সেই আওয়াজটার ব্যাপারে, তখন সে বলে সে কোনো আওয়াজ শুনতে পায়নি। এটা দেখার পর হেনা ডক্টর ক্যারেনের কাছে যায় আর তাকে সমস্ত ঘটনাটা বলে। তখন ডক্টর তাকে বলে, তুমি এখনো তোমার অতীতের ঘটনার ব্যাপারে ভুলতে পারোনি, সেই জন্য তুমি চোখ বন্ধ করতে ভয় পাচ্ছ, আর এই কারণেই তোমার রাত্রে ঘুম ভালোভাবে হয় না। তুমি স্বপ্নে তোমার অতীতকে দেখতে পাও। এদিকে আমরা টেরাকে দেখতে পাই, সে রাগে তার পকেট থেকে সিগারেট বের করে স্মোক করতে যাবে। ঠিক তখনই সে অদ্ভুত এক আওয়াজ শুনতে পায়। সেই আওয়াজটি যে কোনো সাধারণ প্রাণীর ছিল না, এটা সে খুব ভালোভাবে বুঝতে পারে। টেরা ভীষণ ঘাবড়ে যায়। সে ওখান থেকে পালানোর চেষ্টা করলেই পিছন থেকে হেনা তাকে থামিয়ে দেয়। হেনা টেরাকে জিজ্ঞাসা করে, তুমি একা একা এখানে কি করছো? টেরা বলে, আমি একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেয়েছি। তুমি কি সেটা শুনতে পেয়েছো? আওয়াজটি কোনো সাধারণ প্রাণীর নয়, এই জঙ্গলে কিছু একটা রয়েছে। হেনা বলে, কিসের আওয়াজ? আমি তো কোনো আওয়াজ শুনতে পাইনি। হতে পারে এটা তোমার কোনো ভ্রম হয়েছে, তবে হ্যাঁ, কাল রাতে আমি অদ্ভুত একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটি অনেক ভয়ানক ছিল। আসলে টেরা ও হেনার সাথে জঙ্গলে অদ্ভুত সব ঘটনা ঘটলেও বাকি তিনজনের সাথে এরকম কিছুই ঘটেনি। তাই টেরা ও হেনার কথাগুলো বাকি সবার কাছে বিশ্বাসযোগ্য ছিল না। যাই হোক, হেনা টেরাকে সাথে নিয়ে ডক্টর ক্যারেন এবং বাকি সবার কাছে গিয়ে পৌঁছালে ডক্টর ক্যারেন সবাইকে সাথে নিয়ে জঙ্গলের আরো গভীরে চলে যায়। কিন্তু কিছু দূর আসার পরেই তারা খেয়াল করে সামনে একটি হরিণের মৃতদেহ পড়ে আছে। হেনা ও টেরা বিষয়টি নিয়ে চিন্তিত হলেও ডক্টর ক্যারেন আর বাকি সবাই বিষয়টি তেমন গুরুত্ব দেয় না। তারা মনে করে এটা কোনো ভাল্লুকের কাজ হবে। ডক্টর ক্যারেন সবাইকে সাথে নিয়ে জঙ্গলের মধ্যে নদীর কাছে এসে পৌঁছালে হেনা ডক্টর ক্যারেনকে জিজ্ঞাসা করে, আচ্ছা, এই জঙ্গলে তো আপনি এর আগেও এসেছেন, আপনার কি মনে হয় জঙ্গলে কি কোনো অশুভ শক্তি রয়েছে? ডক্টর ক্যারেন বলে, আমি জানি না আদৌ এই জঙ্গলে কোনো অশুভ শক্তি রয়েছে কিনা, কিন্তু জঙ্গলের আশেপাশে যারা বসবাস করত তাদের মুখে শোনা যায় যে এই জঙ্গলে একসময় মানুষের বলি দেওয়া হতো এবং সমাজে যারা অপরাধ করত তাদেরকে শাস্তি হিসেবে জঙ্গলে পুড়িয়ে মারা হতো। হেনা এসব শুনে আরও ভয় পেয়ে যায়। ডক্টর ক্যারেন বলে, ভয় পেও না, এসব অনেক আগের ঘটনা, এখন এরকম কিছুই নেই। এরপর হেনা কিছুটা স্বস্তি ফিরে পায়। এরপর দেখা যায় সবাই কিছুক্ষণের জন্য পুরনো সব স্মৃতি ভুলে সময়টাকে উপভোগ করতে থাকি। কিন্তু হঠাৎ করেই হেনা অসুস্থ হয়ে পড়ে। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি তার গলা টিপে ধরেছে এবং তাকে মারার চেষ্টা করছে। হেনার এমন অবস্থা দেখে সবাই তাকে ঘিরে ধরে এবং তাকে বোঝানোর চেষ্টা করে এসব কিছু তার ভ্রম, অতিরিক্ত ভয়ের কারণে তার সাথে এরকম হচ্ছে। হেনার কথাগুলো কেউ বিশ্বাস করে না। এরপর দেখা যায় সন্ধ্যা ঘনিয়ে আসায় তারা থাকার জন্য ক্যাম্প তৈরি করে এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ও খাবারগুলো দড়ির সাহায্যে একটি গাছের সঙ্গে ঝুলিয়ে দেয়। এখানে সবচাইতে বেশি সমস্যা হেনার হচ্ছিল, তাই সারা রাত হেনা ভয়ে ঘুমাতে পারে না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তারা দেখতে পায় গাছের সঙ্গে যে খাবার ও জিনিসপত্রগুলো তারা বেঁধে রেখেছিল সেগুলো নেই, অর্থাৎ কোনো বন্য প্রাণী খাবারগুলো নিয়ে গিয়েছে। হেনা ও সবাই ভীষণ হতাশ হয়ে পড়ে। জঙ্গলের মধ্যে খাবার ছাড়া তার বেশিক্ষণ থাকতে পারবে না, এই জন্য সবাই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ডক্টর ক্যারেন বলে, কোনো বন্য প্রাণী হয়তো খাবারগুলো নিয়ে গেছে, আশেপাশেই হয়তো ব্যাগটি পড়ে আছে, আমাদের খাবারের ব্যাগটিকে খুঁজে আসা উচিত। খাবারের ব্যাগটি পেয়ে গেলে আমরা থেকে যাব, আর যদি না পাওয়া যায় তাহলে চলে যাব। ডক্টর ক্যারেনের কথা শুনে সবাই আলাদা হয়ে বিভিন্ন দিকে খাবারের ব্যাগটি খুঁজতে যায়। কিন্তু ডক্টর ক্যারেন একা থাকা অবস্থায় অদ্ভুত এক রাক্ষস তার উপরে আক্রমণ করে দেয়। ডক্টর ক্যারেনের চিৎকার শুনে সবাই দৌড়ে সেখানে গেলে আশেপাশে কোথাও ডক্টর ক্যারেনকে দেখতে না পেয়ে সবাই ভীষণ চিন্তিত হয়ে পড়ে। চারিদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়েছিল। কিছুটা সময় এগিয়ে যেতেই তারা দেখতে পায় ডক্টর ক্যারেনের বিচ্ছিন্ন পা সেখানে পড়ে আছে। এটা দেখার পর সবাই ভীষণ ঘাবড়ে যায়। ইরার মস্তিষ্কে তার খারাপ সময়ের স্মৃতিগুলো ভেসে ওঠে। ইরা নিজের ওপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে এবং দৌড়ে গিয়ে পাহাড় থেকে নিচে লাফ দেয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি ভয়ানক হয়ে ওঠে। হেনা ও কারমেন এসব দৃশ্য দেখে অনেক ভয় পেয়ে যায়। তারা বিশ্বাসই করতে পারছিল না যে
ডক্টর ক্যারেন আর ইরা মারা গেছে। ইরার লাশ খোঁজার জন্য তারা পাহাড়ের নিচে গিয়ে পৌঁছালেই সেখানে তার মৃতদেহ তারা খুঁজে পায় না। আশেপাশে অনেক খোঁজাখুঁজি করলেও তারা ব্যর্থ হয়। পাহাড়ের নিচে থেকে যখন তারা ফিরে আসবে ঠিক তখনই কারমেন ও হেনা লক্ষ্য করে সামনেই একটি গুহা রয়েছে এবং গুহার মধ্যে থেকে মানুষের কান্নার আওয়াজ ভেসে আসছে। কারমেন ও হেনা অনেক ভয় পেয়ে যায়, কিন্তু সাহস করে তারা গুহার মধ্যে প্রবেশ করলেই গুহার মধ্যে আহত অবস্থায় তারা ডক্টর ক্যারেনকে দেখতে পায়। ডক্টর ক্যারেন এখনও বেঁচে ছিল, কিন্তু তার পাগুলো তার শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। কিছুটা দূরেই অদ্ভুত এক রাক্ষস ডক্টর ক্যারেনের বিচ্ছিন্ন পাগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। ভয়ানক সেই দৃশ্য দেখে সবাই হতভম্ব হয়ে যায়। ডক্টর ক্যারেনকে চেষ্টা করলেও তারা বাঁচাতে পারবে না। শব্দ না করে চুপচাপ হয়ে তারা গুহা থেকে বের হওয়ার চেষ্টা করলে ভয়ানক সেই রাক্ষস তাদেরকে দেখে ফেলে। রাক্ষসটি আক্রমণ করার জন্য তাদের দিকে ছুটে আসলে কারমেন, হেনা ও টেরা গুহা থেকে বের হয়ে রাক্ষসটির হাত থেকে বাঁচার জন্য নদীতে ঝাঁপ দেয়। নদী সাঁতরে তারা ওপারে গিয়ে পৌঁছালে নদীর পাশেই বিশাল বড় একটি গাছের শিকড়ের নিচে তারা লুকিয়ে পড়ে। ভয়ে ও আতঙ্কে তারা নিঃশ্বাস পর্যন্ত ফেলতে পারছিল না। তাদের মনে হতে থাকে যে এই বুঝি রাক্ষসটি তাদের উপরে আক্রমণ করবে। টেরা অনেক অসুস্থ হয়ে পড়েছিল, তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। মনে হচ্ছিল সে আর বেশিক্ষণ বাঁচবে না। আসলে নদীতে ঝাঁপ দেওয়ার সময় টেরা বুকে অনেক আঘাত পেয়েছিল এবং এজন্যই তার অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছিল। খুব শীঘ্রই তার চিকিৎসা না করা হলেই সে মারা যাবে। কারমেন ও হেনা সিদ্ধান্ত নেয় তারা এখান থেকে বের হয়ে প্রথমে তারা টেরাকে হাসপাতালে নিয়ে যাবে। কিন্তু যখনই তারা গাছের ওখান থেকে বের হয় সাথে সাথে সেই রাক্ষস তার উপরে আক্রমণ করে দেয় এবং টেরাকে আছড়ে আছড়ে মেরে ফেলে। কারমেন ও হেনা এইসব দৃশ্য দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে। আদৌ তারা এখান থেকে বেঁচে ফিরতে পারবে কিনা সেটা তারা কেউ জানতো না। এরপর তারা নিজেদের মধ্যে সাহস জাগিয়ে সেখান থেকে বের হয়ে দৌড়াতে শুরু করে। কিছুক্ষণ পর তারা তাদের টেন্টে গিয়ে পৌঁছায় আর হেনা কারমেনের ট্রিটমেন্ট করে। এখানে হেনা কারমেনকে একটা সিক্রেটের ব্যাপারে জানায়। সে বলে যে সে যখন তাদের সাথে এখানে ঘুরতে আসার জন্য রেডি হচ্ছিল তখন তার এক্স বয়ফ্রেন্ড তার সাথে দেখা করতে এসেছিল। সে আবারও তাকে মারার চেষ্টা করেছিল। তখন হেনা নিজেকে রক্ষা করার জন্য তাকে আক্রমণ করে আর তাকে মেরে ফেলে। এরপর সে কিছুই বুঝতে পারছিল না যে তার এখন কি করা উচিত। সেই জন্য সে তাদের সঙ্গে এই ট্রিপে চলে আসে যাতে সে নিজেকে পুলিশের হাত থেকে বাঁচাতে পারে। কারমেন তাকে আশ্বাস দিয়ে বলে যে এতে তার কোনো দোষ নেই, সে শুধুমাত্র নিজেকে রক্ষা করার জন্যই এমনটা করেছে। ঠিক তখনই রাক্ষসটা সেখানে এসে পড়ে আর কারমেনকে টেন্টের মধ্যে থেকে টেনে নিয়ে চলে যায়। হেনা খুবই ভয় পেয়ে যায় সেটা দেখেই, কিন্তু সে তার সবথেকে কাছের বন্ধুকে এমনভাবে রাক্ষসের হাতে মরতে দিতে চাইছিল না। এরপর সে কারমেনকে বাঁচানোর জন্য সেই গুহার মধ্যে চলে যায় যেখানে রাক্ষসটা থাকতো। সে যখন গুহার মধ্যে প্রবেশ করে তখন সে সেখানে টেরার কাটা মাথা দেখতে পায়। তখনই হঠাৎ সেই রাক্ষসটা তার একেবারেই সামনে এসে পড়ে। হেনা প্রথমে তাকে দেখে চমকে উঠলেও তারপর না জানি কেন সে রাক্ষসের মধ্যে তার বয়ফ্রেন্ডকে দেখতে পায়। এরপর তার মধ্যে সাহস চলে আসে আর সে তার পকেট থেকে একটা ছুরি বের করে সেই রাক্ষসের মাথায় গেঁথে দেয় আর তারপর লাইটার দিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেয়। এরপর সে আর সময় নষ্ট না করে কারমেনের কাছে যায় আর তাকে ছাড়িয়ে গুহার মধ্যে থেকে বের করে আনে। এরপর তারা দুজন নিজেদের গাড়িতে বসে সেখানে থেকে পালিয়ে যায়। আর এখন অবশেষে শুধুমাত্র তারা দুজনেই সেই রাক্ষসের হাত থেকে বাঁচতে পেরেছিল। আর এটার সাথেই মুভির সমাপ্ত হয়ে যায়। তো বন্ধুরা, আমার মতে এই মুভিটার পিছনে আসল স্টোরিটা হলো এই যে গুহার মধ্যে যে রাক্ষসটা ছিল সেটা অতি প্রাচীন কোনো প্রকারের জীব হবে হয়তো, যাকে আগেকার দিনের লোকেরা নিজেদের ভগবান মনে করত আর তাকে সন্তুষ্ট করার জন্য তারা নরবলি দিত। আর এটার ব্যাপারেই ডক্টর ক্যারেনও তাদেরকে বলেছিল। এরপর সেই সমস্ত লোকেরা যখন এমনটা করা বন্ধ করে দেয় তারপর থেকে সে নিজেই মানুষদেরকে শিকার করতে শুরু করে দেয়। আর এই মুভিটার পিছনে আসল ঘটনাটা ছিল এটাই। দেখা হবে পরের ভিডিওতেই, সেটার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন।